সাধারণ বাংলাদেশের নাগরিক, আমরা জামালপুরের ভোটার, আমরা জামালপুরের বাসিন্দা। আমরা রেড ক্রিসেন্টের সদস্য হওয়ার জন্য, আজীবন সদস্য হওয়ার জন্য আমরা ফর্ম নেওয়ার জন্য রেড ক্রিসেন্ট অফিসে আসছিলাম। এসে দেখি আপনার ফর্ম শেষ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন যে ফর্ম শেষ হয়ে গেছে। আমরা ফর্মের জন্য আবার কথা বলি, উনি ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলছেন এবং বর্তমান যে কমিটি আছে সেই কমিটির সহসভাপতি এবং সাধারণ সম্পাদক ওনাদের সাথে কথা বলে আমাদেরকে আশ্বস্ত করছেন আজকে ঢাকাতে ওনারা রিকুইজিশন দিবেন, আগামীকালকের মধ্যে আমরা ফর্ম পাবো বলে আমাদেরকে আশ্বস্ত করছেন। তো ওনাদেরকে ওনাদের কার্যকলাপ আমাদের কাছে একটা সন্দেহজনক মনে হচ্ছে যে এই সামনে 4 তারিখ হলো লাস্ট ডেট। এই সময় তাদের ফর্ম শেষ। এটা কি আসলে ফর্ম শেষ নাকি একটা ষড়যন্ত্রের প্রক্রিয়া, এখানে আমরা সন্দিহান। তো আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে রেড ক্রিসেন্ট ঢাকার হেড অফিসের কাছে আমাদের অনুরোধ থাকবে আগামীকালকের মধ্যে আমাদের ফর্মগুলো যেন ব্যবস্থা করে দেওয়া হয়। এই ফর্মগুলা আমরা কালকে যদি পাই, কালকে আমরা টাকা রিসিপ্ট কেটে আমরা টাকা জমা দিয়ে দিব, আমরা ফর্ম সংগ্রহ করে ফর্ম জমা দিয়ে দিব আর কি। যদি এর ব্যত্যয় ঘটলে আমরা প্রায় আজকে মানে হঠাৎ করে দেখলাম যে প্রায় 200-300 মানুষ সদস্য হওয়ার জন্য আসছে। তো সবার কথা একটাই যে ফর্ম যদি দেওয়া না হয় তা আন্দোলনে যাবো আর কি। আমরা নিয়মতান্ত্রিক গঠনমূলক আন্দোলনে যাব এবং জামালপুরের পরিবেশ বর্তমানে খুব ভালো আছে। এই ফর্মকে কেন্দ্র করে কেউ যেন ষড়যন্ত্র করে যেন আমাদেরকে বিভ্রান্ত না করে এবং জামালপুরের পরিবেশ যেন নষ্ট না করে, এটা আহ্বান থাকবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে ওই ভাইস চেয়ারম্যান যে তারা মানে একটা সাক্ষাৎকার নিয়েছে যে সাক্ষাৎকারে বলছে যে কেউ আজীবন সদস্য হতে পারে এবং সদস্য হতে ওই 3,000 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে এবং 4 কোটি ছবি যে কেউ হতে পারে। আপনারা শেষ মুহূর্তে কেন আপনারা কেন হতে পারেন? আপনাদের অধিকার শেষ না, 4 দিন আছে। শেষ সময়ও যদি আসি, মানে একটা ডেট আছে সম্ভবত 4 তারিখ, আমি 4 তারিখ সর্বশেষ টাইমও যদি আসে আমাকে ফর্ম দিতে 28 তারিখ, এটা আমার অধিকার। শেষ টাইম বলতে কি এই প্রতিষ্ঠানটা সভাপতির